নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ঘিরে বিক্ষোভ। চিকিৎসার গাফিলতির অভিযোগে মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে এক প্রসূতির মৃত্যু ঘিরে ক্ষোভ ছড়ালো পরিজনদের মধ্যে। মৃতার নাম শিখা দে দাস, বাড়ি বেলদা থানার নাহাপাড়া গ্রামে। পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন শিখা দেবী। এমার্জেন্সি থেকে মাতৃমা বিভাগ, পরে মেডিসিন ওয়ার্ডে তাকে ঘোরানো হয়। প্রথমে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হলেও রাতে ফের শ্বাসকষ্ট বাড়ে। পুনরায় হাসপাতালে নিয়ে এলে ভোরে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু সকাল 6টার মধ্যে তার মৃত্যু ঘটে। স্বামী প্রবৃত্ত দাসের দাবি, চিকিৎসার গাফিলতির কারণে হারালেন স্ত্রী ও গর্ভস্থ সন্তানকে। তিনি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তরের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা বলেছেন। অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী জানিয়েছেন, মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। পার্টি এরকম অভিযোগ জানিয়েছেন পূর্ব মেদিনীপুর। তো আমি সেটা জানা মাত্র আবার থেকে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তারা এখন সমস্ত ডকুমেন্ট কালেক্ট করছে, তদন্ত করছে, যেটা স্যার বললেন। স্যার আর স্বাস্থ্যমন্ত্রীও একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি কমিটি আসছেন, তারা অন দ্য ওয়ে আছেন, বিকেলবেলা নাগাদ পৌঁছবেন, তারা তদন্ত করে দেখবেন। পুরো ব্যাপারটাই এখন তদন্তের বিষয় এবং এটা নিয়ে এখনই বেশি কিছু কথা না হবে। দেখি কি হয়েছে। স্বাস্থ্য ভবন থেকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আসছেন প্রতিনিধি দল, আসছেন দু সদস্যের প্রতিনিধি দল, তারা রাস্তায় আছেন, তারা পৌঁছে যাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। যে কোনো প্রসূতি মায়ের মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক। আমরা চাই না যে একজনও মায়ের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটুক। আমরা খবর পেয়েছি, প্রাথমিক খবরটা পেয়েছি সকালবেলা এরকম ঘটেছে। সমস্ত কাগজপত্র আমরা তলব করেছি, তদন্ত কমিটি করে, এটা প্রাথমিক তদন্ত করে আমরা দেখছি। পেশেন্টের বাড়ির লোকের অভিযোগ তো আছেন সবসময়, মর্মান্তিক জিনিস মেনে নিতে কঠিন। এবং আমি অন স্ক্রিন, অন ক্যামেরা পেশেন্টের বাড়ির লোক এবং তার যারা নিকটাত্মীয় রয়েছে আমি তাদের ব্যক্তিগতভাবে শোক এবং সমবেদনা জানাচ্ছি। কারণ আমরা যতই তদন্ত করি তাদের যে ক্ষতি হয়েছে সেটা অবলম্বন করি, কোনোভাবেই তো আর এগিয়ে দেওয়া যাবে না। আমাদের যা করণীয় আছে আমরা স্বাস্থ্য ভবন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, সেই অনুযায়ী আমরা কাজ করছি। স্যার, গতকাল পেশেন্টকে নিয়ে আসা হয়েছিল, আবার বাড়ি দেওয়া হয়েছিল, আবার বাড়ি নিয়ে আসা হয়েছিল। কী মনে হচ্ছে সেখানে গিয়ে আগে চিকিৎসাটা পেলে? গতকাল পেশেন্ট এসেছিল, তার কাগজপত্র আমাদের কাছে এসেছে। পেশেন্টের আমাদের কাছে এখনও পর্যন্ত যা স্টেটমেন্ট রয়েছে, পেশেন্টটি কী পরিস্থিতিতে চলে গিয়েছিল এটা নিয়ে আমাদের কাছে যেটা রয়েছে যে পেশেন্টের বাড়ির লোক ভর্তি করার মতো প্রয়োজন হয়তো মনে করেননি, এবং সেখানে একটা মানে সর্ট অফ নন কমপ্লায়েন্স রিফিউজাল যেটাকে আমরা বলি ঘটেছে। আর সেটা যদি হয়ে থাকে সেটাও আমাদের ডকুমেন্ট করতে হবে। উই আর গোয়িং টু দ্য কম্প্রিহেন্সিভ ডিটেলস। স্যার, কালকে কোনো সিনিয়র ডাক্তার এই রোগীকে দেখেছিলেন? হ্যাঁ, আমাদের তো অন ডিউটি যিনি থাকবেন তাহলে তো সবসময়। কোন ডাক্তার দেখেছিলেন স্যার? রোস্টারটা দেখে বলতে হবে, আমাদের তো রোস্টার মুখস্থ থাকে না, একটু দেখতে হবে। আর সিনিয়র জুনিয়রের প্রশ্ন না, একটা প্রোটোকল ধরে দেখা হয়, সেই প্রোটোকলটা মানতে হেড অফ দ্য ডিপার্টমেন্টও বাধ্য। জুনিয়র মোস্ট যে হাউস স্টাফ আছে সেই প্রোটোকল ধরেই ট্রিটমেন্ট হবে, এবং সেই প্রোটোকলটা মেডিসিন ডিপার্টমেন্ট, সার্জারি ডিপার্টমেন্ট সবাই সেই প্রোটোকলটা ধরেই করে। পরিবার দাবি করছে যে আর সিনিয়র ডাক্তারদের তো সমস্যা তো আমাদের তো টোটাল ম্যান পাওয়ার কম আছে, কিন্তু অন্তত এরকম কোনো নিউজ আমাদের কাছে নেই যে দ্য পেশেন্ট ওয়াজ আনঅ্যাটেন্ডেড, এরকম কোনো। সন্ধ্যেবেলা শ্বাসকষ্ট ছিল পরিবারের দাবি। মেডিকেল রিপোর্টটা একটু সময় দিন, ঠিক। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে পারি। স্যার, পেশেন্ট কি কালকে ভর্তি হতে রিফিউজ করেছে নাকি হাসপাতালে ভর্তি আমি হতে সেই চায়? কাগজপত্রগুলো আমাদের কাছে এই নিউজটাই আছে, তাহলেও আমরা বিফোর উই কমেন্ট সামথিং ডেফিনিটলি আমাদের কাছে সমস্ত কাগজপত্র তদন্ত নিয়ে আমরা কম্প্রিহেন্সিভ রিপোর্টটা তৈরি করি, আর সেই অনুযায়ী আমরা উত্তর দেব। 1 নম্বর। 2 নম্বর, আবার আমি বলছি কনক্লুড, যে লসটা হয়ে গেছে সেটা শুধুমাত্র পেশেন্টের বাড়ির লোকের প্রিয়জন চলে গেছেন এটা তো নয়, আমাদের কাছেও একটা মেজর লস। আমাদের একজন প্রসূতি মায়ের মৃত্যু, এটা আমাদের ইনস্টিটিউশন মেডিকেল কলেজের পক্ষেও একটা উদ্বেগের ব্যাপার। স্বাস্থ্য দপ্তরও অত্যন্ত উদ্বিগ্ন, কারণ আমরা কখনোই চাইব না এরকম ঘটনা ঘটুক। আমরা তদন্ত করে দেখছি, পরপর রিপোর্টগুলো আসুক। এখন পর্যন্ত মানে ডেফিনিট কনক্লুশনে পৌঁছানোর জায়গা হয়নি। এক্স্যাক্ট কজ অফ ডেথ কী হতে পারে
কেন হয়েছিল না হয়েছিল একটা পোস্টমর্টম এক্সামিনেশন হচ্ছে, এমনি করেছেন। আমরা ফাইনাল কজ অফ যেটা সেটা আমরা পোস্টমর্টম দেখে ডাক্তারবাবুরা যেটা বলছেন আর পোস্টমর্টম রিপোর্ট কি আসে এগুলো সময় লাগবে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ।